নতুনত্ব কোনটা চাইছেন? এখন নতুনত্ব বলতে আগে যেভাবে কথা বলা হতো এবার কথার টোন আলাদা হবে। বিএসএফ বিজেপির বৈঠকে ভারতকে হুঁশিয়ারি ইউনূস সরকারের। ইউনূস প্রশাসনের এক উপদেষ্টা বলছেন যে বাংলাদেশ বিএসএফ বিজেপির বৈঠকে নাকি আলাদা টোনে কথা বলবে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। লড়াই করার ক্ষমতা নেই আর ভারতের ওপর কিনা চোখ রাঙাচ্ছে, বলছে কিনা অন্য সুরে কথা বলবে। সামনের মাসেই দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। সেই বিষয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন ইউনূস প্রশাসনের এই উপদেষ্টা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে আক্রমণ করে বলেন, নতুনত্ব কোনটা চাইছেন? এখন নতুনত্ব বলতে আগে যেভাবে কথা বলা হতো এবার কথার টোন আলাদা হবে। কি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শুনব। এখন আপনি কি নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি আলোচনার সময় এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নতুনত্বটা হলো ওইটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে, এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন। আপনার যেসব ভিসা দেওয়া হয়, আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই একদিন বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে দিতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা 5 গুণ বাড়িয়েছে। যেখানে 200 টাকা ছিল ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে। আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত হবে, যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগে আমি স্টেট এখন কতদিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি আয় হয়েছিল। এবং এইতে আরেকটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে। তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি বলছিলেন যে পারস্পরিক আস্থায় যাওয়ার জন্য আসলে যে কোনো সম্পর্ক ধরে রাখার জন্য দুপক্ষকে ছাড় দিতে হবে। আপনারা কোনো ছাড় দেবেন কিনা? নাম্বার 1। আরেকটা প্রসঙ্গ আছে হিউম্যান রাইটস ওয়াচ, এরই মধ্যে একটার উপরে আমি একটা করে বুঝে একটার সাথে আরেকটা দিলে আমার তো বয়স হয়ে গেছে, ওই অত থাকে না। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতকে আক্রমণ করে বলেন, ভারত যে সীমান্তে বাংলাদেশের ওপর হামলা করছে সেটা বন্ধ করতে হবে। বিএসএফ এবং দুষ্কৃতীরা যেভাবে বাংলাদেশের চাষিদের তুলে নিয়ে যায় সেটাও থামাতে হবে। ভারতীয় নাগরিকরা সীমানা লঙ্ঘন করে, ভারত ফেন্সিডিল উৎপাদন করে এবং সেটা বাংলাদেশে পাচার করে। এদিকে ওরা দাবি করে যে ফেন্সিডিল একটা ওষুধ, কিন্তু আসলে এটা মাদক হিসেবে তৈরি করা হয়। বৈঠকের বিষয়ে বলতে গিয়ে বুধবার ভারতের ঘাড়েই সীমান্ত ফেরিয়ে ফেন্সিডিল বাংলাদেশে পাচারের দায় ঠেললেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কি বললেন এই বিষয়ে তিনি, শুনবো সেটাও। সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নম্বর ছিল ভারতীয় নাগরিক সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়,
এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি একটা হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দোনোটি ইটিপি এসটিপি দোনোটি থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে, বাট এটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয়, বাট এটা বড় লেভেলটা এখানে ওরকম আলোচনা হয় না। প্লাস ওই মুহুরিচরে একটা সমস্যা আছে, ফেনীর মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আর আরেকটা হলো সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে। যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। নতুনত্ব কোনটা চাইছেন? এখন নতুনত্ব বলতে আগে যেভাবে কথা বলা হতো এবার কথার টোন আলাদা হবে। বিএসএফ বিজিবির বৈঠকে ভারতকে হুঁশিয়ারি ইউনূস সরকারের। ইউনূস প্রশাসনের এক উপদেষ্টা বলছেন যে বাংলাদেশ বিএসএফ বিজিবির বৈঠকে নাকি আলাদা টোনে কথা বলবে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। লড়াই করার ক্ষমতা নেই আর ভারতের ওপর কিনা চোখ রাঙাচ্ছে, বলছে কিনা অন্য সুরে কথা বলবে। সামনের মাসেই দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। সেই বিষয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন ইউনূস প্রশাসনের এই উপদেষ্টা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে আক্রমণ করে বলেন নতুনত্ব কোনটা চাইছেন। এখন নতুনত্ব বলতে আগে যেভাবে কথা বলা হতো এবার কথার টোন আলাদা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।